এসআইআর শুরুর ৮ দিন পর এসআইআর নিয়ে বড় ঘোষণা। ফর্ম ফিল আপ না করলেই কি হবে? সুপ্রিম কোর্টের নির্দেশের পর বর্তমানে যেসব রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে নির্বাচন কমিশন এই নিয়ম বলবৎ করেছে। নির্বাচন কমিশনের ইতিহাসেও যা সবার প্রথমবার খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে আরও একটি তালিকা, যা বিহারের ভোটার নিবিড় সমীক্ষার সময় ছিল না। অপরদিকে জন্ম সার্টিফিকেট নিতে লম্বা লাইন পৌরসভায়, ভিন রাজ্য থেকেও আসছে মানুষ। এর জন্যই বিশেষ নির্দেশ দিল রাজ্য প্রশাসনিক দপ্তর। এখন শুধু কলকাতা নয়, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর বা অন্যান্য রাজ্যে থাকা মানুষও হাজির হচ্ছেন এখানে। অফিস থেকে ছুটি নিয়ে আসছেন কেবল জন্ম সার্টিফিকেট নিতে। পশ্চিমবঙ্গ রাজ্যের এসআইআর এর ফর্ম পূরণের আগে A to Z বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এসআইআর সম্পর্কিত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন থেকে আপডেট নিয়ে নিতে পারবেন আপনি। এসআইআর বাংলায় শুরু হওয়ার ৮ দিনের মধ্যেই বড় ঘোষণা, ফর্ম ফিল আপ না করলেই বিপদ। এসআইআর শুরুর ৮ দিন পর বড় ঘোষণা নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এই পদক্ষেপ কমিশনের। বিহারের ক্ষেত্রে এমনটা ঘটেনি, এবারই প্রথম ঘটতে চলেছে বাংলার ক্ষেত্রে। পাশাপাশি অন্য 11টি রাজ্যের ক্ষেত্রেও এই একই নির্দেশ নির্বাচন কমিশনের। প্রথমবার খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে আরও একটি তালিকা, বিহারের সময় যা ছিল না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন বিহারের পর এবারেই প্রথম বাংলার ক্ষেত্রে এই তালিকা প্রকাশ করতে চলেছে, যেখানে খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে আরও একটি নতুন তালিকা। 2025 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেককেই দেওয়া হবে এনুমারেশন ফর্ম। যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন তাদের নাম উঠবে খসড়া তালিকায়। তো পর্যন্ত আমাদের সকলেরই এতদিন জানা ছিল। আর যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন না তাদেরও নাম উঠবে পাশের তালিকায়। অর্থাৎ খসড়া ভোটার তালিকা বা ড্রাফট ভোটার লিস্ট থেকেই বাদ চলে যাবে তাদের নাম। যারা ফর্ম পূরণ করে জমা দেবেন না তাদের নাম সবার আগে বাতিল করে দেওয়া হবে। কেবলমাত্র যে শুধু এই তালিকায় ঝোলানো হবে তাই নয়, পাশাপাশি কি কারণে নাম বাদ গেল সেটাও লেখা থাকবে ওই ফর্মে। অর্থাৎ কোনো মৃত ভোটার যিনি এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন না তার নাম এই দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্যে চলছে এসআইআর এর কাজ। মঙ্গলবার বিকেল পর্যন্ত 6.5 কোটির বেশি ফর্ম দেওয়ার কাজ শেষ হয়েছে এই রাজ্যে। এই এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখ 4 ডিসেম্বর। এরপর 9 ডিসেম্বর অর্থাৎ 5 দিন পর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এবং তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ তালিকা। এই খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে সেই তালিকাটি, যা সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন প্রথমবার এই তালিকা প্রকাশ করতে চলেছে। যেখানে এই খসড়া ভোটার তালিকা ঝোলানো হবে তার পাশেই ঝোলাতে হবে নতুন তালিকাটি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বর্তমানে যেসব রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে নির্বাচন কমিশন এই নিয়ম বলবৎ করেছে। নির্বাচন কমিশনের ইতিহাসে যা প্রথমবার এটি হতে চলেছে গোটা দেশে, যেখানে জীবিত ভোটারদের পাশাপাশি মৃত বা ভুয়ো ভোটারের নামের তালিকাও প্রকাশ করবে কমিশন। অর্থাৎ খসড়া ভোটার তালিকা আপনার বুথের এই জায়গায় থাকলে তার পাশেই কিন্তু একটি তালিকা দেখতে পাবেন। সেখানে মৃত বা যে সমস্ত ব্যক্তিরা ফর্ম ফিল আপ করেননি, যারা করছেন না, বিভিন্ন কারণে ফর্ম ফিল আপে গাফিলতি করছেন বা করছেন না, তাদের নাম কিন্তু থাকবে। যার ফলে বোঝা যাবে যে এই তালিকায় যে সমস্ত নাম রয়েছে তাদের একেবারেই নাম উঠবে না ভোটার লিস্টে। এমনকি এরপরে যা কিছু করে নিলেও সেই নাম কিন্তু তোলা যাবে না। বিহার এসআইআর এর পর খসড়া ভোটার তালিকায় বহু মানুষের নাম বাদের অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অনেক রাজনৈতিক দল। তখনই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে কেন তাদের নাম বাদ গেল তা আলাদা করে তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। আর সেই কারণেই এবার নির্বাচন কমিশন 9 ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে তার পাশে নতুন তালিকাও থাকবে। এখান থেকেই পরিষ্কার হয়ে যাবে মৃত ভোটার, ভুয়ো ভোটার বা অন্য কোথাও চলে যাওয়া ভোটারদের নাম।
প্রসঙ্গত, এসআইআর শুরুর 6 দিন পর অর্থাৎ 10ই নভেম্বর এনুমারেশন ফর্মে বিরাট বদল এনেছে নির্বাচন কমিশন। কমিশন জানায়, এনুমারেশন ফর্মে ভোটারের ছবি থাকা বাধ্যতামূলক নয়। প্রথমে অনলাইন হোক বা অফলাইন, এনুমারেশন ফর্মে ভোটারের ছবি বসানো ছিল বাধ্যতামূলক। কমিশনের তরফে ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো লাগানোর কথা বলা হয়েছিল। 10 তারিখ থেকে সেই নিয়মে বদল এনেছে কমিশন। অর্থাৎ এখন আপনি যদি আপনার এসআইআর এর যে এনুমারেশন ফর্ম পেয়েছেন সেই ফর্মে আপনার ছবি নাও দেন, তাহলেও কিন্তু আপনার ফর্মটি বাতিল করা হবে না। অর্থাৎ ছবি দেওয়া এখন আর বাধ্যতামূলক নয়। এসআইআর এর জেরে এখন জন্ম সার্টিফিকেটের খোঁজে কার্যত বন্যা বইছে কলকাতা পুরসভায়। গত 1 সপ্তাহ ধরে পুরসভার সামনে সকাল থেকেই দেখা যাচ্ছে দীর্ঘ সারি হাতে ফাইল, পুরনো কাগজ আর উদ্বেগ মেশানো মুখ। যাদের জন্মের সার্টিফিকেট নেই বা হারিয়ে গেছে তারা সবাই ভিড় জমাচ্ছে পুরসভার স্বাস্থ্য বিভাগে প্রতিলিপি সংগ্রহের জন্য। বর্তমানে অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করা যাচ্ছে। সেই পদ্ধতি আমরা এর আগে বহুবার বলে দিয়েছি। তার জন্য উপরে থাকা আই বাটনের লিংক প্রেস করে পদ্ধতিটি দেখে নিতে পারেন। কিন্তু পুরসভায় গিয়ে যে প্রতিলিপি সংগ্রহ করতে হচ্ছে তার জন্য কিন্তু কলকাতা পুরসভার সামনে বিশাল লাইন লেগে যাচ্ছে প্রত্যেক দিন। শুধু কলকাতার বাসিন্দারাই নন, শহরের পুরসভা ভবনে এখন লাইন দিচ্ছেন বীরভূম, বাঁকুড়া, এমনকি ভিন রাজ্যের মানুষও। কারণ অনেকেই জন্মেছিলেন কলকাতার বেসরকারি হাসপাতালে বা নার্সিং হোমে, কিন্তু কখনো পুরসভার সিলমোহর দেওয়া জলছবি সহ জন্মের শংসাপত্র নেননি। বুধবার সেই ভিড় ছাপিয়ে গিয়েছে সাম্প্রতিক অতীতের সব রেকর্ড। পুরসভা ভবন থেকে লাইন গড়িয়ে গিয়েছে লাগোয়া রক্সি সিনেমা পর্যন্ত। সাপের মতো বেঁকে বেঁকে দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করছেন নিজেদের নথির জন্য। পুরসভা সূত্রে খবর, পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, মানুষ ভয় পাচ্ছে, তাই প্রতিদিন জন্ম সার্টিফিকেটের প্রতিলিপি দেওয়ার সংখ্যা আরো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আরো অধিক সংখ্যক মানুষকে জন্ম সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন মেয়র। বর্তমানে পুরসভার স্বাস্থ্য বিভাগ প্রতিদিন গড়ে 150টি বার্থ সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু চাহিদা এত বেড়েছে যে পুরো কর্তৃপক্ষ এখন তা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। অর্থাৎ প্রতিদিন 300টি করে সার্টিফিকেট প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার স্বাস্থ্য বিভাগের এক কর্তার বক্তব্য, এখন শুধু কলকাতা নয়, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু বা অন্যান্য রাজ্যে থাকা মানুষও হাজির হচ্ছেন এখানে। অফিস থেকে ছুটি নিয়ে চলে আসছেন কেবল জন্ম সার্টিফিকেট নিতে। হাসপাতালের রেকর্ড থাকলেও অনেকের কাছেই পুরসভার অফিসিয়াল জলছবি যুক্ত সার্টিফিকেট নেই। আবার অনেক থানাও এখন গুচ্ছ গুচ্ছ শংসাপত্র যাচাইয়ের জন্য পাঠাচ্ছে পুরসভায়, বিশেষত পাসপোর্ট বা ভিসা প্রক্রিয়ার জন্য। মেয়র জানিয়েছেন, কোনো অবস্থাতেই হাতে লেখা বার্থ সার্টিফিকেট দেওয়া হবে না। সব কাগজই কম্পিউটার প্রিন্টেড জলছবি সহ ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের স্বাক্ষরযুক্ত হবে। তবে প্রযুক্তিগত সমস্যাও মাথা তুলছে এরই মধ্যে। পুরসভা সূত্রের খবর, করোনাকালে যে চ্যাটবট পদ্ধতিতে জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সিস্টেমই এখনো চলছে। মাঝে মধ্যেই সার্ভার হ্যাং করছে, ফলে কাজের গতি মারাত্মকভাবে কমে যাচ্ছে। নাগরিকদের অভিযোগও জমছে একের পর এক। এই পরিস্থিতি সামাল দিতে পুরসভার তরফে জরুরি বৈঠক ডাকা হয়েছে। মেয়রের নির্দেশে প্রতিলিপি ইস্যুর প্রক্রিয়া দ্রুততর করার জন্য অতিরিক্ত কর্মী ও কাউন্টার খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনারও যদি জন্ম সার্টিফিকেট সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকে, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হতে পারেন, আপনি কিন্তু কলকাতা পুরসভা থেকে সেই সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে একটু লম্বা লাইনে দাঁড়াতে হবে ঠিকই, কিন্তু আপনি অনলাইনে আবেদন করে সরাসরি কলকাতা পুরসভাতে চলে যেতে পারবেন। আজকের ভিডিও অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ ছিল এসআইআর এর সমস্ত মানুষদের জন্য, যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন বা করে ফেলেছেন তাদের সবার জন্যই। তাই এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা মানুষজনও এই বিষয়ে জানতে পারেন এবং তারাও এই বিষয়ে আপডেটেড থাকতে পারেন।